গঙ্গা তটে প্রায় প্রবিষ্ট রাজর্ষি মহর্ষি দেবর্ষি তথা ব্রহ্মর্ষিগণ পরিবেষ্টিত পরম ভাগবত শ্রী শ্রী পরীক্ষিত মহারাজের সভায় যে রূপেতে সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন হচ্ছে। শ্রীমদ্ ভাগবতী কথা কীর্তন করেছিলেন, সেই প্রসঙ্গে আমরা যথামতি শ্রবণ এবং কীর্তন করে আসছি। পরম করুণা মরুণালয় শ্রী শ্রীমন মহাপ্রভু তথা রাধারানীর অহিতি করুণায় সেই কথা সত্ত্বে আজ সপ্তম দিবস। গতকাল শ্রী নন্দনন্দন যে রূপে পরম রসময়ী চমৎকারময়ী রাসলীলা আস্বাদন সম্পন্ন করেছিলেন, শ্রী সুকমণি যেভাবে বর্ণন করেছিলেন, আমরা যথামতি তাকে শ্রবণ কীর্তন এবং আস্বাদনে প্রয়াস করেছি। এখানে শ্রী পরীক্ষিত মহারাজ কতগুলি প্রশ্ন করলেন। তিনি সুকমণিকে প্রশ্ন করছেন, আমরা গতকাল শ্রী রাসের সম্পূর্ণ আস্বাদন করতে পারিনি, কারণ রাসের ভূমিকা এবং তার আস্বাদন, তৃতীয়ত তার পূর্বপক্ষ খণ্ডন। এই পূর্বপক্ষ হিসাবে শ্রী পরীক্ষিত মহারাজ কতগুলি প্রশ্ন করলেন। সংস্থাপনায় ধর্মস্য প্রশমায় তরস্য চ অবতীর্ণ হি ভগবান অংশেন জগদীশ্বর সকথং ধর্ম সেতুনা বক্তা কর্তা বিরক্ষিতা প্রতিপম আচরণ ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়। জয় জয় শ্রী প্রতিপম আচরণ ব্রহ্মণ পরদারাভিমর্শনম। যদ্যপি শ্রী ভগবান তিনি ধর্মের বক্তা কর্তা রক্ষিতা অভিজ্ঞতা, তিনি এই প্রকার এই জগতে আবির্ভূত হয়ে অংশেন অর্থাৎ শ্রী বলদেবের সঙ্গে প্রকটিত হয়ে জগতে ধর্ম সংস্থাপনের জন্য তিনি পরদারাভিমর্শন লীলাটি কেন করলেন? তার এই প্রশ্নে শ্রী সুকমণি একটু ক্ষুণ্ণ হলেন, কারণ আমরা বারবার এই বিষয়টি দিগদর্শন করে আসছি। প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ বিষয়, যা মনে আসলো মুখে আসলো ছুড়ে দিলাম বলে দিলাম কখনোই সমীচীন নয়। এটি বুদ্ধিমান বা অভিজ্ঞতার পরিচয় নয়। প্রশ্ন বুঝে করা উচিত, বিশেষ করে স্থান কাল পাত্র বা যিনি বক্তা, যাকে প্রশ্ন করা হচ্ছে তার গুরুত্ব বুঝে প্রশ্নটি করলে সেই প্রশ্ন সমীচীন প্রশ্ন হয়। এই পরীক্ষিতের প্রশ্নে সুকমণি আনন্দিত, উচ্ছ্বসিত। বড়িয়া নিঃশ্বাসের প্রশ্ন, তোমার প্রশ্ন শ্রেষ্ঠ। আবার এই প্রশ্নেই তিনি খণ্ডন। প্রথমে বলছেন, মহারাজ তোমার এই প্রশ্নটি অশাস্ত্রীয়, অযৌক্তিক, অমূলক। কারণ তুমি প্রশ্ন করলে পরদারাভিমর্শন। এখানে পরদার কে? কেউ তার এখানে পর নয়, সবাই তার নিজজন। তিনি যার তার সঙ্গে খেলা করেন না, তিনি তার নিজীয় স্বকীয় স্বরূপ শক্তির সঙ্গেই খেলা করে থাকেন। অতএব
প্রশ্নটি প্রথমে অভিত্তিক, এ প্রশ্নের কোনো ভিত্তি নেই। তুমি বলেছো পরদা, আমি বললাম এখানে পর বলে কেউ নেই, অতএব প্রশ্ন অভিত্তিক হয়ে পড়ল। তথাপি আমি বলি শোনো, ধর্ম ব্যতিক্রম দৃষ্ট ঈশ্বরাণাঞ্চ সাহসম তেজীয়সাম ন দোষায় বহ্নি সর্বভুজো যথা। এই প্রকার তেজিয়ান ব্যক্তির কোন প্রকার কোনো দোষ লাগে না। যেমন যেমন অগ্নি ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুকে দগ্ধ করার পরেও সে চিরপাবক, সে শ্মশানের অগ্নি হোক বা যে কোনো স্থানের অগ্নি হোক, কোনোদিন অপবিত্র হয় না। তদ্রূপ যারা তেজিয়ান, আগে কেউ বলবে যার একটুখানি চরণ কমল পরাগ রেণুমানা প্রাপ্ত হয়ে এই জগতের জীব, বড় বড় সিদ্ধ পুরুষ, যোগীশ্বর মনীশ্বর জ্ঞান গণ নিজেকে পরম স্বতন্ত্র স্বরাট বলে মনে করে, সে যদি এই প্রকার একটু লীলাবিলাস করেও থাকে, তার জন্য এত দোষ, এত তর্ক, এত বিতর্ক। অতএব তেজিয়ান ব্যক্তির দোষ হয় না, সাধারণ ব্যক্তি দোষে পড়ে। আর নৈতৎ সমাচারে জাতু মনসাপি জনেশ্বর বিনশ্বতি আচরণ মোঢা যথা রুদ্র দ্বিজং বিষম। এই প্রকার যেমন সাগর থেকে উত্থিত বিষ কেবলমাত্র শ্রীমান মহাদেবই ধারণ করতে পারেন, অন্যেরা ধারণ করা দূরে থাক, তার গন্ধ মাত্র প্রাণ যাবে। ঠিক তদ্রূপ এই লীলা একমাত্র স্বয়ং ভগবান শ্রী নন্দনন্দনেরই অনুষ্ঠিতব্য বা অনুষ্ঠেয়। অন্য কেউ যদি এই প্রকার মনে মনেও আচরণ করে, তার বিনাশ অবশ্যম্ভাবী। যেহেতু ঈশ্বরাণাং বচঃ সত্যং তথৈব আচরিতং ক্বচিৎ তেষাং যৎ সবচৌ যুক্তং বুদ্ধিমাং তৎসমাচরেৎ। এখানে আদরাধিক্যে বহু বচন। ঈশ্বরাণাং, যদ্যপি ঈশ্বর বহু নয়, নেহ নানাস্তি কিঞ্চন, ঈশ্বর একই, একমদ্বিতীয়ম অদ্বিতীয়ম তত্ত্ব। কিন্তু তথাপি এটা ব্যাকরণের প্রয়োগ, গৌরবে বা আদরাধিক্যে বহু বচন হয়ে যায়। এই জন্য বলছেন ঈশ্বরাণাং বচঃ সত্যম তথৈব আচরিতং ক্বচিৎ। যদি কিছু আচরণ করতে হয়, তাহলে শ্রী ভগবান যা আদেশ করছেন, তার বাক্য সত্য বলে, তার লীলা সত্য নয়, তাহলে হ্যাঁ সত্য, কিন্তু তিনি যেভাবে আচরণ করতে বলেন, তিনি যা করেন তা করা হলো অনুকরণ, তিনি যা আদেশ করেন তা করা হলো অনুসরণ। অনুকরণ বিরাট দোষের, অনুসরণ কখনো দোষের নয়। অনুসরণ সমস্ত কিছু হয় না, অনুকরণ সকল কিছুরই হয়, এই জন্য অনুকরণ দোষের। বিশেষ করে সকলের অনুকরণ করতে নেই। কার কার অনুকরণ করতে নেই? শ্রী ঈশ্বরের, মহতের, শ্রী গুরুদেবের। গুরু সেবার বিশেষ প্রসঙ্গে যা বলা রয়েছে, গুরুদেবের বাক্য, গুরুদেবের আজ্ঞা, তার ছায়া, তার চরণ চিহ্ন, চরণ ধুলি, চরণ জল, তার হাব ভাব, তার শয়ন পাদুকা ইত্যাদি, মানে শয্যা পাদুকা ইত্যাদি, এগুলি কখনোই লঙ্ঘন করা উচিত নয়। যেমনই মানে যখনই তিনি বলবেন তখনই সেখানে উপস্থিত হওয়া, তার বাক্যকে পালন করা। আচার্য শঙ্করের প্রসঙ্গেই আসছে। বাস্তবে আমরা আমাদের এই শ্রদ্ধা নিয়ে, এই শিথিল ভক্তি নিয়ে কতদূর যাবো তাই ভাবি, তার উপর আমরা উল্টে আর কত বড় দাবি করি। আচার্য শঙ্কর কয়েকজন শিষ্যের মধ্যে, নিজেদের শিষ্যের মধ্যে দ্বিমত হয়ে গেছে। দ্বিমত হলে যে
একদল বলছে গুরুদেব যা করে তাই করা উচিত, আর একদল বলছে না, গুরুদেব যা বলে তাই করা উচিত। দু দলের মধ্যে একটা মতানৈক্য দেখা দিল। গিয়ে আচার্যের কাছে বলেছেন, মানে মীমাংসা চাইছেন। তিনি বলছেন যে দেখবে না শুনবে? বল না, দেখতে পেলে তো ভালোই হয়। তাহলে চলো। দুজনকে নিয়ে গেছেন। গিয়ে এক মিষ্টির দোকানে আচার্যের প্রভাব সকলে জানে, কাউকে কিচ্ছু বলেনি, সোজা গিয়ে মিষ্টি টপাটা মায়ের মুখের মধ্যে ভরতে শুরু করেছে। যারা বলছেন যে গুরুদেব যা করে তাই করা উচিত, তারা তো গুরুদেবের আচরণের অনুকরণ করে মিষ্টি খেতে লাগলো। আর যারা বললেন না, গুরুদেব যা বলে তাই করা উচিত, তারা চুপচাপ অবস্থান করতে লাগলো। আচার্য দেখলেন, কিছুই বললেন না। এইবার ঘুরতে ঘুরতে চলে গেছে লোহার কারখানায়, যেখানে গলিত লোহা দিয়ে ছাঁচে ঢেলে বিভিন্ন প্রকার পাত্রাদি তৈরি হয়ে থাকে। শঙ্কর সাক্ষাৎ গিয়েই সঙ্গে সঙ্গে গরম গলিত লোহা, যা অয়পান নরকে গিয়ে পান করানো হয়, সেগুলোকে নিয়ে সোজা মুখের মধ্যে ঢেলে দিয়েছেন। যারা প্রথমে নিরপেক্ষ ছিলেন, মিষ্টি খায়নি, তারা এখানেও লোহা খায়নি, তারা চুপ করে দাঁড়িয়েছে। কিন্তু যারা মিষ্টি খেয়েছিলেন, তারা লোহা খেতে কেউ এগিয়ে আসলেন না। আচার্য তাদের দিকে রোষ কষায়িত দৃষ্টিতে তাকিয়ে বলছেন, মিষ্টি খাওয়ার সময় তো নিমন্ত্রণ দিইনি, লোহা খাওয়ার সময় নিমন্ত্রণ কেন? যা এই খা। কিন্তু আচার্য যেভাবে করতে পারে, তার শিষ্যরা কি সেইভাবে পারে? এর দ্বারা কি প্রমাণ করলেন? তিনি যা পারেন তা সকলে পারে না। আমার গুরু নিত্যানন্দ, আমিও যদি নিত্যানন্দ হয়ে যাই, তাহলে তার গুরু শিষ্যের মধ্যে ভেদ কোথায়? যদি আমি গুরুর মতোই হয়ে গেলাম, তাহলে আমার গুরু করণের প্রয়োজনটাই বা কি? তথাপি শাস্ত্রে এইরকম আছে, যদিও শিষ্য গুরুর অধিক হয়ে যায়, তথাপি মর্যাদা লঙ্ঘন করতে নেই। কারণ যদি যাও বেদের পার, তথাপি না ছাড়ো লোকাচার। যেখানে লোকাচার ত্যাগেরই কথা নেই, সেখানে মর্যাদা ত্যাগের প্রসঙ্গ আসেই কোথা থেকে? এই প্রকার এই প্রসঙ্গ চিরপ্রসিদ্ধ। অক্ষবাদ নামে যে শিষ্যকে তিনি ভালোবাসতেন, অন্যের মাৎসর্য। গুরুদেব ওকে ভালোবাসে, আমাদের অত ভালোবাসে না। কিন্তু গুরুদেবজি কেন ভালোবাসে? যেমন জগতের সূর্যালোককে সূর্যকান্ত মণি যতটা আকর্ষণ করতে পারে, এতটা কেউ পারে না। ওটা সূর্যের পক্ষপাতিত্ব নয়, ওটা সূর্যকান্ত মণির গুণ। গুরুদেবের দৃষ্টি শিষ্যের প্রতি সমভাবেই বর্তিত হয়, কিন্তু পাত্রা অনুযায়ী বা শিষ্যের অনুরাগ শ্রদ্ধা অনুযায়ী শিষ্য সেই প্রকার লাভ করে, বাকিরা মাৎসর্য করতে থাকে। এইভাবে প্রায় সব সম্প্রদায়ের সবকালেই দেখা যায়। তিনি ভাবলেন, যেটা আমি কেন ভালোবাসি একটু প্রমাণ করে দিতে হবে। উত্তরাখণ্ডে, মানে জ্যোতির্মঠে, যোশীমঠে তিনি যখন অবস্থান করছেন, এদিকে খরস্রোতা অলকানন্দা একদিন এক জায়গায় ঘুরতে ঘুরতে এরকম বিকালের দিকে গিয়ে আচার্য এপারে চলে এসছে, অক্ষপাদ ওই পারে। এখন পার হওয়ার যে ছোট্ট পুলটি, সেটি একটু দূরে। আচার্য বলছে, অক্ষপাদ তাড়াতাড়ি আমার কাছে আসো, প্রয়োজন আছে। গুরুদেব বলেছেন, তাড়াতাড়ি আসো। বিচার করলেন, যদি আমি ঘুরে যাই বিলম্ব হবে। সঙ্গে সঙ্গে সেই খরস্রোতা অলকানন্দার উপরই পা দিলেন। কি হবে? আর বাবাজি মহারাজের একটি খুব সুন্দর বাণী রয়েছে, বাণীটি তার অনুভূত, তিনি সেইভাবে উপাসক। তার জীবনে একটাই মহামন্ত্র, বলে জয় গুরু বলে লেগে যাও, শক্তি তো তিনি যোগাবেন। তো এই প্রকার তিনিও আচার্যকে স্মরণ করে পা দিয়েছেন। এই প্রকার একনিষ্ঠ গুরু ভক্ত যে, তাকে কি অলকানন্দা বইয়ে নিতে পারে? গুরু মানে কি? ভারী। গুরুর ভক্ত যে, সেও প্রচন্ড ভারী হয়, তাকে সবাই বইয়ে দিতে পারে না, আর সামর্থ্য জগতের নেই। সঙ্গে সঙ্গে এক একটা পায়ের নিচে এক একটা কমল। কোথা থেকে আসলো? খরস্রোতায় কোনোদিন কমল হয় না।
কমল সাধারণত স্থির জলাশয় হয়, তাও চাষ করে প্রায় জায়গায় হয় না। এই যে চাষ করা কমলে গন্ধ নেই, আমরা বলেছি স্বাভাবিক যে কমল হয় সেই কমলের খুব সৎগন্ধ, ওটা দুর্লভ করতে পারে। কোনো কোনো জায়গায় কদাচিৎ পাওয়া যায়। এই প্রকার এক একটি চরণের উপর এক একটি কমল ফুটে উঠতে লাগলো। আমরা তো ব্রহ্মাকে কমল জড়ি জানি, ইনি তো কমল পাদও হয়ে গেল। এইভাবে যখন এই পারে আসলেন, ধন্যবাদ প্রণাম করে বলছেন, আচার্য আজ্ঞা করুন। বলছেন, না, তোমাকে একটু দেখতে ইচ্ছা করছিল এই জীবনে। তো ওই পার থেকেও তো দেখা যাচ্ছিল বলে অনেকটা দূর ছিল, প্রিয়জনকে কাছে পেতে ইচ্ছা করে। বাকিরা বিস্ফারিত নেত্রে কেবল তাকিয়ে আছে। ছেলেটা আসলো কি করে? ছেলেটাকে অলকানন্দা বইয়ে নিয়ে গেল না? নিলে তো ভালোই হতো, আমরা একটু নিষ্কষ্ট হতাম, গুরুদেব আমাদের প্রতি একটু অন্য ব্যবহার করত। আচার্য ঘোষণা করে দিলেন, আজ থেকে তোমার নাম হলো পদ্মপাদ। পদ্ম পদে যস্য সপদ্মপাদ। তাকে করে দিলেন জ্যোতির্মঠের আচার্য। চার ভারতের চার প্রান্তে যে চারটি মানে দুর্গের মতো তিনি মঠ স্থাপন করে গেছেন, তার মধ্যে জ্যোতির্মঠ, যাকে আমরা যোশী মঠ বলি বদ্রীনাথে, তার আচার্য করে দিলেন এই পদ্মপাদকে। বাস্তবিক গুরু মেহেরবান তো চেলা পেহেরবান। এই প্রকার জগতে কত শত দৃষ্টান্ত রয়েছে। তিনি আচার্যের আরো একটি দৃষ্টান্ত রয়েছে। গিরি নামে এক ভক্ত আশ্রমে বাসন বাঁচতেন। আমাদের সম্প্রদায় মানে আমাদের পরম্পরা একটু বিপরীত। বাবাজিরা বাবাজিকে রান্না বান্না করবে বা পরিবেশন করবে ইত্যাদি, সন্ন্যাসীদের তা নয়। সন্ন্যাসী মানেই চতুর্ভুজ, বাদ বাকি রন্ধন পরিবেশন সেবা ইত্যাদি ব্রহ্মচারীরা করে। গিরি নামে এক ভক্ত, তিনি আশ্রমের বাসন মাজা সেবাটা ইত্যাদি করেন। আচার্য যখন এই প্রকার শাস্ত্র আলোচনা করেন, উনি বাইরে চুপ করে বসে থাকেন। আচার্য খুব ভালো লাগে, মানে শ্রদ্ধালু বিনীত। এইভাবে একদিন কোনো কারণে আশ্রমের কাজে গিরির আসতে একটু দেরি হয়েছে, কোনো কারণে। আচার্য এসেছেন, এসে মাথা নিচু করে চুপ করে বসে আছেন। গিরিদের অন্যান্য সকলে এসেছেন। ভাবছেন কি ব্যাপার, আচার্য তো বিলম্ব করার ব্যক্তি নয়, সকলে এসছে, তাহলে বিলম্ব কেন? একজন একটু সাহস করে বলেই দিলেন, আচার্য আমরা তো সকলেই উপস্থিত, তাহলে পাঠ শুরু করা যাক। মুখটা তুলে সোজা দুয়ার থেকে দৃষ্টি দিয়ে বললেন, হ্যাঁ করছি, এই তো শুরু করছি। উনি দেখলেন গিরি আসেনি। তুই বলছে, আপনি কি গিরির জন্য অপেক্ষা করছেন? বলে, হ্যাঁ, ছেলেটা রোজ বসে শোনে, আসুন শুরু করছে। মানে উদ্ধত প্রকৃতি হলে যা হয়। বলছেন, গিরি কি বোঝেন? ও পড়াশোনা কি জানে? আমরা এখানে এত কুতর্ক, এত শাস্ত্র, আমরাই তার পার পাই না, সিদ্ধান্ত করতে পারি না। গিরি কি বোঝে? ছেলেটা শোনে, এই আর কি। বলতে বলতে গিরি হন্তদন্ত হয়ে চলে এসছে, কারণ গিরির প্রান্ত ওইখানে। মানে আচার্যকে তার খুব ভালো লাগে, গুরু ভক্ত হলে যা হয়। মহাপ্রভু সেই গীতা পাঠককে কেন এত প্রশংসা করেছিলেন? অন্যতম একটাই কারণ, আমি যাবৎ পড়ো তাবৎ পাও তাহার দর্শন। ওই যে স্তোত্রবেত্র হস্তে শ্যামল সুন্দর অর্জুনকে উপদেশ করছেন, ওই রূপটাই আমার সামনে ফুটে ওঠে। এইটা দেখেই আমার এত ভালো লাগে। বলছেন, সত্যি গীতা পাঠে তোমারই অধিকার। যে কোনো প্রকারে হোক ভগবত রূপ তো তার চিত্তমুকুরে ভেসে উঠছে, এটা কি কম সাধারণ ফল? জন্ম জন্মান্তর সাধনা করেও ধ্যানেতে 1 সেকেন্ডের 1 মিনিটের জন্য আনা যায় না। কত মানে মায়ার চিত্র পুত্তলিকা সব ভেসে ওঠে, ভগবত চিত্র ভেসে ভাসে না। তো সেইখানে যাবৎ পড়ো তাবৎ পাও তাহার দর্শন, এ কি কম সাধারণ ফল? মহাপ্রভু এমনি এমনি প্রশংসা করে গেলেন। ওই যে আচার্য তার সুললিত স্বরে, তার সম্মূর্তিতে তিনি অঙ্গভঙ্গি করে ব্যাখ্যা করতে থাকেন, ওই মুদ্রা তার নেত্রে লেগে রয়েছে। এই জন্য এত আকাঙ্ক্ষিত হয়ে আসছে। আচার্য কম যায় না।
সেই দিন তর্ক তুললেন, তুলতে তুলতে এমন জায়গায় তিনি ঠেকালেন, সিদ্ধান্ত আসছে না, পূর্বপক্ষ এসছে, মীমাংসা হচ্ছে না। বেদান্ত দর্শনের কতগুলি দিক, প্রথমে সূত্র, সূত্রের সামান্য অনুবাদ ব্যাখ্যা, এরপর পূর্বপক্ষ, খণ্ডন, সিদ্ধান্ত। এইভাবে পূর্বপক্ষ পর্যন্ত তুলে দিয়েছে, খণ্ডিত হচ্ছে না, সিদ্ধান্ত আসছে না। জনে জনে জিজ্ঞাসা করছে, তুমি বলো, তুমি বলো, তুমি বলো। সকলের মাথা নিচু। সকলকে পরাস্ত করিয়ে, গিরি তুমি তো প্রত্যেক দিন শোনো, তুমি সকলে বলে কি বোঝো না বোঝো আমিও জানি না, তুমি ব্যাখ্যা করতে পারবে? গিরি বলছে, আচার্য আপনি কৃপা করলে আমি একবার চেষ্টা করতে পারি। বলছেন করো। আচার্যকে স্মরণ করে তিনি হাত জোর করে সর্বপ্রথম নিরক্ষর ছেলেটি, যাকে পেটে একটা আঘাত করলে হয়তো একটা অক্ষর বেরোবে না, সে প্রথমে তোটক ছন্দে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, সিদ্ধান্ত স্থাপন করে দিলেন। সকলে অবাক। যাকে আমরা মূর্খ বলি, যে আশ্রমের বাসন মাঝে, আশ্রমের পরিচালক যে, তার মধ্যে এত বিদ্যা, ও গুরু কৃপায় কি না হয়। তিনি সর্বপ্রথম তোটক ছন্দে এই ব্যাখ্যা ও সিদ্ধান্ত স্থাপনের ফলে গুরুদেব তার নাম করে দিলেন, আজ থেকে তোমার সেবা এগুলো নয়, আমি চলে গেলে এই আসনে তুমি বসবে, তোমার নাম হলো তোটকাচার্য। হোক না অন্য সম্প্রদায়, তাতে কি আছে আমাদের? বিষয়টা আমাদের নেওয়ার, পন্থাটা আমাদের নেওয়ার। উনি ওইভাবে সিদ্ধ হয়েছেন, এই ভাবটাই শ্রদ্ধা যদি ভক্তি মার্গে থাকে তাহলে তিনি সেইভাবে সিদ্ধ হবে, সেইভাবে বসতে হবে। শ্রী দ্রোণাচার্যকে দ্রোণাচার্য একলব্যকে উপেক্ষা করলো, একলব্য করেননি। তার মানে ময় মূর্তি তৈরি করে চর্চা করছেন। দ্রোণাচার্য জানে না তার বিদ্যা অন্য পাত্রে পাত্রান্তরিত হয়ে যাচ্ছে। অর্জুনকে বড় বীর করবেন কথা দিয়েছেন, তার থেকে বড় বীর ওদিকে শস্ত্র চালনা করছে। ভ্রমণ করতে গিয়ে যখন কুকুর বিরক্ত করেছিলেন, তার মুখ বন্ধ করে দিলেন মৌন মুদ্রায়। অর্জুন বলছে, গুরুদেব আমি তো এই বিদ্যা এখনো পাইনি। কে? আচার্যের মাথা গিয়ে একলব্যকে অনুসন্ধান করলেন, বললেন তোমার গুরু কে? বলছেন, আচার্য আপনি, আপনার মৃন্ময় মূর্তি তো সামনে। বলছেন, না এ হতে পারে না। বলে, হ্যাঁ এইটাই ভারতীয় আধ্যাত্মিক শাস্ত্রের ফল। গুরুদেব উপেক্ষা করতে পারে, গুরুদেব নাও দিতে পারে, কিন্তু শ্রদ্ধালু শিষ্য আমি দেব তারপর যাবে, আমি দেব না যাবে না, এই দুটি শর্তই এখানে ব্যর্থ। গুরুদেব যদি মনে করে আমি দেব না, তাও তিনি পারবেন না। আর গুরুদেব যদি মনে করে আমি ঢেলে দেব, তাও পারবে না। কারণ পাত্রেরও কিছু ভূমিকা আছে। আচার্য দ্রোণ পরিষ্কার বলে দিলেন, আমি তোমাকে শিক্ষা দিতে পারবো না। তো শিক্ষাটা কোথা থেকে আসলো? শ্রদ্ধালু শিষ্যের পাত্রে দিতে হয় না, আপনি গিয়ে চলে যায়, মানে কি অবস্থান করতে থাকে। যেমন নিম্ন স্থানেতে জল নিম্ন স্থানকে চাইতে হয় না, জল আপনি গিয়ে সেখানে সংরক্ষিত হয়, একত্রিত হয়। তেমনি এই মার্গে যিনি শ্রদ্ধালু, তাকে চাইতে হয় না, তাকে বলতে হয় না বাবা দাও দাও করে, আপনি বসতে গিয়ে সেখানে একত্রিত হয়। আর অশ্রদ্ধালু এই প্রকার উদ্ধত অবিনীত, গুরুদেব যদি দিয়েও দেয়, নে বাবা নে, মাথায় মালা সোলা দিনের মধ্যে 100 বার ঠেকায়, গ্রন্থটা দিয়ে দিলেন, যা আছে খাতাপত্র সব দিলেন, শূন্য পাত্র, ধরে রাখতে পারবে না। এই জন্য তো মহাত্মাগণ সকলকে জ্ঞান করে না। সিংহের দুগ্ধ যেমন স্বর্ণপাত্র ব্যতীত থাকে না, তেমনি অশ্রদ্ধালুকে দিলেও থাকবে না। কারণ আমি বলবো কেন? কারণ তো গীতাই বলে গেছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, অশ্রদ্ধাবান ন লভতে জ্ঞানম। পরিষ্কার কথা। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, অশ্রদ্ধাবান অনধিকারী। সোজা হিসাব, সোজা যুক্তি, কোন তর্ক বিতর্কের প্রয়োজন নেই। অতএব রূপ গোস্বামী কি এতই অদূরদর্শী? তাহলে তিনি শ্রদ্ধাকে প্রথম সোপান কেন বললেন?
কারণ শ্রদ্ধা থেকে এই মার্গ শুরু। আধ্যাত্মিক জগতে প্রথম প্রবেশ দ্বারই হল শ্রদ্ধা। যিনি অশ্রদ্ধালু, যিনি অবিদিত, যিনি উদ্ধত, তার কাছে দরজাটা বন্ধ, কোনো মতেই তিনি সে দরজা খুলতে পারেন না। এই কারণে বলছেন যে ঈশ্বরানাম বচন সত্যম তথৈব আচরিতং ক্বচিৎ। যদি করতে ইচ্ছা হয় রামচন্দ্র লীলা অনুকরণ করো, সম্পূর্ণ শাস্ত্রীয়। কৃষ্ণের বহু বিবাহবাদী দ্বারকালীলার অনুকরণ করো, না সে বেলায় নয়। ব্রজলীলা অনুকরণীয় নয়, ব্রজলীলা আস্বাদনীয়। রাসলীলা করতে খুব ভালো লাগে, আচ্ছা করো, ঠিক আছে, যুক্তিতেই আমাদের যুক্তিতেই আসে। তা যিনি রাসলীলা করেছেন সেই রাসবিহারী, তিনি রাসলীলা করার আগে যে যে লীলাগুলো করে এসছে তোমরাও একটু সেগুলো করো। একটু গিরিরাজকে তুলে দেখো, একটু কালীয়কে দমন করে দেখো, একটু পুতনা অঘাসুর নিধন করে দেখো, তারপর বলো আমি রাসলীলা করতে চাই। না, সে বেলায় নেই। রাসলীলার বেলায় কৃষ্ণ করতে পারে, আমরা কেন করবো না? তা কৃষ্ণ দুষ্ট দমন করতে পারে, তোমরা কেন পারো না? কৃষ্ণ গিরি ধারণ করতে পারে, কংসকে নাশ করতে পারে, তোমরা কেন পারো না? কৃষ্ণের সঙ্গে সমতা করতে আসছো, করো, সমতা সর্বাংশে করো, অর্ধকুকুটির মতো কেন করবে? এই কারণেই বলছেন যে শ্রী ভগবান যা বলে তাই করণীয়, সেটাই করণীয় হচ্ছে বুদ্ধিমানের কাজ। এই যে তিনি এত দীর্ঘকাল ব্যাপী লীলা করেছিলেন, গোপগণ তার প্রতি অসূয়া সম্পন্ন হননি। কেন? নাসুয়েন খলু কৃষ্ণ মায়া, কৃষ্ণ মায়া মানে যোগমায়া করেছেন কি স্বান স্বান দ্বারা বজৌ কস। যোগমায়া লীলাকে দুই প্রকারে সম্পন্ন করান আর অনুষ্ঠিত করান। এক হলো লীলা যদি অল্পকাল ব্যাপিনী হয় তাহলে স্থানকে সংকুচিত করে গোপীগণকে তাড়াতাড়ি গৃহে নিয়ে আসে। আর লীলা যদি বহুকাল ব্যাপিনী হয় তাহলে গোপীগণের ছায়ামূর্তি গোপগণের পার্শ্বে রেখে মূল গোপীকে কৃষ্ণের পার্শ্বে অবস্থান করা। রাসলীলা বহুকাল ব্যাপিনী। কতদিন হয়েছিল রাস? ব্রহ্মরাত্র উপাবৃত্তে বাসুদেবানুমোদিতা। আমাদের পরিমাণে 432 কোটি বছর ধরে এত দীর্ঘকালীন লীলা হয় না। নাহি জানে স্মৃতি রাশি মনোমে কীদৃশং ভবেৎ। আমার তো বহু লীলাই রয়েছে, কিন্তু রাসলীলার কথা মনে পড়লে মন উদাসীন হয়ে যায়, যে সর্বলীলা মুকুটমণি। এই যে ধামের কথা বলছে অল্পকাল ব্যাপিনী, বৈষ্ণব জীবনীতে এর একটা সুন্দর দৃষ্টান্ত আছে। যখন গৌরধনীর সিদ্ধশ্রী তাঁত পাদ, তখন রাধাকুণ্ডে পণ্ডিত শ্রী জগদানন্দ দাস বাবাজি মহারাজ, ইনি উৎকলীয়, দুজনেই, ইনি উৎকলবাসী, উনি উৎকলবাসী, দুজনের মধ্যে চরম সভ্যতা। পরবর্তীকালে পণ্ডিতজি আক্ষেপ করেছেন যে সিদ্ধ বাবা চলে যাওয়ার পর সিদ্ধ বাবার সঙ্গে কোন্দল করে ঝগড়া করে যে সুখ পেতাম, অন্যের সঙ্গে এখন ইষ্টপুষ্টি করুক সেই সুখ পাই না। বাস্তবে রসিকে রসিকে, বিদ্বানে বিদ্বানে একটা আলাদা গোষ্ঠী হয়ে থাকে। তিনি একদিন সন্ধ্যাবেলায় মাধুপুরী প্রসাদ পেয়ে উত্তরে সূর্যকুণ্ডে রওনা দিয়েছেন। রাধাকুণ্ড থেকে সূর্যকুণ্ড 8 কিলোমিটার, বড় জোরে যেতে 2 ঘন্টা লাগে পায়ে হেঁটে। চাঁদনী রাত এই প্রকার মাধুপুরী পেয়ে তিনি রওনা দিয়েছেন। সূর্যকুণ্ডে সূর্য বাবার নিয়ম ছিল, বর্তমানে কুণ্ড আদিগুলো গ্রামের মধ্যে হয়ে গেলেও এগুলো গ্রামের মধ্যে নয়, গ্রামের প্রান্তে। ধীরে ধীরে গ্রাম বাড়তে বাড়তে এগুলো গ্রামের মধ্যে চলে এসছে। যেমন রাধাকুণ্ড, আমরা দেখেছি সূর্যকুণ্ডের আশেপাশে কোনো বাড়ি ছিল না, এখন সূর্যকুণ্ডের চারপাশে কত বাড়ি। তো এই প্রকার মানে দিনের বেলা লোক চলাচল হতো, সন্ধ্যা হলে উনি কুটির থেকে বেরিয়ে কুণ্ড পাড়ে বসে সারা রাত ভজন করতেন, বিহাগড়া কীর্তন আদির দ্বারা। ব্রজবাসীরা সবাই প্রায় করে ভোরেই ওঠে, আবার ভোরে লোক চলাচল শুরু হলে নিজের কুটিরে চলে আসতেন। এইভাবে ইনি সন্ধ্যায় রওনা হয়েছে, ইনি শেষ রাতে নিজের কুটিরে যাবেন, সেই সময় শ্রী পণ্ডিতজি কি উপস্থিত। সে দোয়া দেখিয়ে বলছেন, অভাব আমার আজ সকালে উঠিয়া অমুক দেখি নদী বর্ষ যাইবে ভালো। রসিকতা করলেন,
বললেন ভোরের আলো ফুটতে না ফুটতে আপনার শ্রীমুখচন্দ্রিমার আলোতে আমার দিন আলো হয়ে গেল। বলে এসব রাখুন, আপনি এখন বলছে তার থেকে আমি আশ্চর্য, আপনি এত এই শেষ রাতে কোথা থেকে আসলেন? বলে না না, আমি তো মাদুগুড়ি পেয়ে আসছি, রাত্রিবেলা আপনার সাথে একটু সঙ্গ করবো বলে। বলে বাবা দেখুন, পূর্বাকাশ ভরসা হতে শুরু করেছে। এইভাবে দু চারবার কথা বলতে বলতে দেখছেন আরো ভরসা হয়ে আসছে ধীরে ধীরে। বলে আমি আশ্চর্য হয়ে গেল, মাদুগুড়ি প্রসাদ পেয়ে রওনা দিলাম, সূর্যকুণ্ড আসতে সূর্য উঠে গেল। সিদ্ধ বাবা আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলছেন, এতদিন কেবল শাস্ত্র পড়েছি, আজ আপনি আমার সামনে চাক্ষুষ প্রমাণ করে দিলেন। কি ধাম যে কমলের মতো প্রয়োজনে বিকশিত হয়, প্রয়োজনে সংকুচিত হয়, আজ আপনার কাছে বিকশিত। এই জন্য 2 কিলোমিটার পথ আসতে আপনার সারাটা রাত্রি লেগে গেল। যদি সংকুচিত হতো তাহলে আরো কম সময় আপনি পৌঁছে যেতে পারতেন। দুজনে এই প্রকার ধামের সেই অলৌকিক সত্তা অনুভব করে দুজনেই গাঢ় আলিঙ্গনে বদ্ধ হলেন, দুজনেই রজে গাঢ় করিতে লাগলেন। বলিয়ে শ্রী বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন বিহারী বিহারিণী লাল কি। বাস্তবিক এইভাবে শ্রী যোগমায়া দেবী গোপগণের পার্শ্বে গোপীগণের ছায়া থেকে সংরক্ষণ করেছিলেন, যার জন্যে কৃষ্ণের প্রতি তাদের কোনো